সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে এ পর্যন্ত ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে রয়েছে মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জন। এই অঙ্ক জন্য আপনাকে বিজ্ঞ ম্যাথমেটিশিয়ান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজির আহমেদ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই 2024 সালের শুরুর দিকে তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ওই বছরের অক্টোবরে সাবেক আইজিপি সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। আমরা বুঝতে পেরেছি দুদক জানায় সরকারি চাকরিজীবী হওয়ার পরও বেনজির আহমেদ নীল বা লাল পাসপোর্ট নেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্ট তৈরি করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতি করে পাসপোর্ট বেসরকারি সাধারণ ব্যক্তি হিসেবে পাসপোর্ট গ্রহণ করেছেন, এই মর্মে অভিযোগ ছিল এবং একাধিক পাসপোর্ট তিনি গ্রহণ করেছেন। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশ ছাড়েন দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকা সাবেক আইজিপি। এর আগে তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে 4টি এবং বেনজির আহমেদের নিজের 13 কোটি টাকার মানি লন্ডারিং পেয়ে আরও একটি মামলা করে দুদক। দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম 2টা মামলার প্রেক্ষিতে, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলা তদন্ত চলছে। বেনজির আহমেদের গোপালগঞ্জে থাকা রিসোর্ট, নারায়ণগঞ্জে ডুপ্লেক্স বাড়ি এবং ঢাকার 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক। বিজ্ঞ আদালতের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলেন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।